আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ বৃষ্টিতে আমি কিভাবে বাসায় খিচুড়ির আয়োজন করি। তো চলুন দেখে নেওয়া যাক ওয়েদার ডিমান্ড রেসিপি। প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে, এতে করে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি, ভাজা মুগ ডাল এবং 1 কাপ মসুরের ডাল। এখন এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, খিচুড়ি রান্নার সময় যদি চালের পরিমাণ এবং ডালের পরিমাণ সমান সমান নেন তাহলে খিচুড়িটা খুবই মজা হয়। যেহেতু অল্প সময়ের মধ্যে ঝটপট এই খিচুড়িটা রান্না করব, তাই আমি রাইস কুকারে এই খিচুড়িটা রান্না করে নিব। এই জন্য আমি প্রথমে চালগুলো দিয়ে দিলাম। আরও অ্যাড করলাম 2 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ আদা বাটা। আরও অ্যাড করলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, একটা দারুচিনি মাঝখান থেকে ভেঙে দিলাম, 2টো এলাচের মুখগুলো ফাটিয়ে দিবেন, 2টো তেজপাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। আরও দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ তেল, স্বাদ মতো লবণ, 6-7টা কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনেপাতা। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলা চাল এবং ডালের সাথে মিশে যায়। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ডাল মিলে যেহেতু 4 কাপ আছে, তাই আমি এখানে ডাবল পানি অ্যাড করেছি 8 কাপ। এখন রাইস কুকারটা অন করে দিচ্ছি। এদিকে বেগুন ভাজি করার জন্য আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। কেটে এটাকে পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। পানিতে যদি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখেন তাহলে বেগুন ভাজি করতে তেলের পরিমাণটা কম লাগে। আর আমি এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এইদিকে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমি চেক করে নিচ্ছি যে আমার খিচুড়ির কি অবস্থা। খিচুড়ি আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর 10 মিনিটের মতো সময় লাগবে। দেখুন আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন সব পাশের চাল ডালগুলো সমানভাবে সিদ্ধ হয়। এখন আমি মরিচ ভর্তা করে নেব। মরিচ ভর্তার জন্য আমি এখানে 6-7টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। মরিচ ভর্তার পেঁয়াজ কুচিটা একটু পাতলা করে কুচি করে করার চেষ্টা করবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনেপাতা, স্বাদ মতো লবণ, প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে কষলিয়ে মরিচ ভর্তাটা করে নিতে হবে। মরিচ ভর্তাটা আপনি যত বেশি কষলাবেন এটা খেতে তত বেশি মজা লাগবে। ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং সামান্য ধনেপাতা নিয়েছি। নিয়ে লবণ দিয়ে ভালো করে কষলে 2টা ডিম দিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, এখানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে খুব ভালো করে গরম করে নেবেন। যখন গরম হয়ে যাবে তখন ডিমটা এভাবে ছেড়ে দিবেন। আর আরেকটা টিপস আপনাদের দিয়ে রাখি, ডিম ফুলার টিপস। কিভাবে ডিম ফুলে, যখন আপনি ডিমটা ফাটাবেন তখন এর মধ্যে একটু পানি দিয়ে তারপরে ফাটিয়ে নেবেন, এতে করে আপনার ডিমটা খুব ভালো ফুলবে। এখন পরিবেশনের পালা। তো হঠাৎ করে বৃষ্টি হলে ওয়েদার ডিমান্ডে আপনিও করে নিতে পারেন ঝটপট খিচুড়ি, বেগুন ভাজি, মরিচ ভর্তা এবং ডিম ভাজি। আর সাথে থাকছে আমার গাছের লেবু। বুঝতেই পারছেন রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।